আসসালামু আলাইকুম। সোনাকি ইলেকট্রিকের পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু দরকারি জিনিস কিনতে সময় আমরা অনেক সময় অনলাইন ব্যবহার করি। অনলাইন থেকে অনেক সময় প্রোডাকশন কিনতে গিয়ে প্রতারিত হয়ে যাই। কোন জায়গা থেকে প্রোডাকশন কিনলে প্রতারিত হইতাম না, কোন জায়গা থেকে কিনলে প্রতারিত হইমু, ও বিষয়ে ইনশাআল্লাহ আজকে কিছু সময় আপনাদের তুলে মারবো। আমরা অনলাইনে যে সময় মনে হয় ফেসবুক হইন, ইউটিউব হইন, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যে সময় স্ক্রলিং করি, অনেক সময় আমরা লোভনীয় অফার আসে আমরা সামনে। দেখা যায় যে একটা প্রোডাকশনের দাম 50,000 টাকা, কিন্তু আজকে স্পেশালি কিছু বিজ্ঞাপনদাতা যারা অফার কররা, এরা 5,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা দিলে সীমিত সময়ের অফার। আমরা কিচ্ছু বুঝি আর না বুঝি ডাইনে বাবু না চাইও ক্লিক করি হরিও অফারটা নেওয়ার লাগে তারা মেসেজ দেওয়া শুরু করি। তো প্রতারক চক্র খুবই বিচক্ষণার সহিত আপনার লোকে প্রতারণা করে। আপনার এমন এক বাটে প্রতারণা করে আপনি নিজের অজান্তে প্রতারিত হয়ে যান, বুঝেন না। মনে করেন আমি আপনার একটা জিনিস বুঝাই, প্রায় সময় দেখা যায় যে আপনারা যদি আমি শর্টকাটে বুঝাই, ডিনার সেট বা চেঞ্চর গাড়ি, হুন্ডার অনেক বিষয় নিয়ে প্রতারিত করে মানুষের নিত্য প্রয়োজন। দেখা গেছে একটা আইফোন 1.5 লাখ 2 লাখ টাকার আইফোন আপনার 3500 টাকায় দিলা, 2 লাখ 3 লাখ টাকার 1.5 লাখ 50-60 হাজার টাকার ল্যাপটপ আপনার 1500 টাকা, 2,000 টাকা, বিভিন্ন ধরনের টাকা, মানে এবারে কম টাকা দেয় আর কি। আপনি কিতা মনে করা যে আসলে মনে হয়তো অফার দেয় আর বুঝাবুঝি নাই, ক্লিক করছেন ভাই আমার একটা দিয়া দিল, তার কন্ডিশন কিলা শর্তাগুলো আপনার এমন এক বাটে হইব যে আপনি মানে যে প্রোডাকশনের টাকাটা আপনার হাতে পাওয়ার মধ্যে টাকা দিবা, কোনো টাকা আগে দেওয়া লাগতো না। এটার বুকিং বাবদ আপনার 150 টাকা দেওয়া লাগবে, 200 টাকা দেওয়া লাগবে, 50 টাকা দেওয়া লাগবে, যাও দেন। বুকিং দেওয়ার পরে এটা রেজিস্ট্রেশন ওটা হইয়া মানুষের কাছে সিরি টাকা নেই, আপনি নিজেও বুঝেন। ওলা দিলা 500, ওদের দিলা 1500, দেখা যান প্রোডাকশন পাওয়ার আগে তারা টাকা 4,000 দিয়েছে, যে মোবাইলটা আপনার 3500 টাকা দেওয়ার তারা অফার করছে। এছাড়াও আরো কিছু সমস্যা আছে। মোবাইলটা যে সময় আপনারা দিব কইব যে আপনি শোরুম থেকে নিতা আনি না, আমরা হোম ডেলিভারি দিতাম। আপনার শোরুম দেখাইব ঢাকার হোসাইটে, ইন্ডিয়ার হোসাইটে, পাকিস্তানের আরেক সাইটে, আপনি কইবা হিনো গিয়ে আমি আনতাম দিলে আমার ঘরে দিলাম। এছাড়া মনে করেন আপনি যে একটা জিনিস একবারে সিম্পলিক বিষয়, জন্য একবারে সিম্পল যে বিষয়টা, আজকে বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ আছে, 3 ভাগের 2 ভাগ ইন্টারনেট ব্যবহার করে। এখন মনে করেন অত মানুষের মাঝে সারা যদি নি অফার নেওয়াত লাগুন, যারা অফার দেয় এ তো অত বড় কোটিপতি হয়েছে না, বিল গেটস হয়েছে না, এর বাদে মুকেশ আম্বানি হয়েছে না, যে মনে করেন 4-5 কোটি মানুষের মোবাইল ব্যবহার করা, এর মধ্যে যদি 1 কোটি মানুষ এই অফারটা নেওয়াত লাগুন, 4 খান বাংলাদেশ বেশি এই অফারটা সারারে কাবার করতে পারতো না। তো আসলে এগুলা প্রতারণার সামিল। একটু বিষয় যদি ঠান্ডা মাথায় বিষয়টা চিন্তা করেন, অনলাইন থেকে মাল লওয়ার আগে সাবধান। এরপরে অনেকে কয় যে তারার পেজও অতল মানুষে লাইক কমেন্ট করেন, এর বাদে কমেন্টও গেলে দেখা যায় অনেক মানুষে ফাইস হইন, সুন্দর সুন্দর কমেন্ট, আপনারা তো ভালো প্রোডাকশন দিন, এগিয়ে যান, এই যান সেই যান। আপনারা একটা জিনিস একবার ঠান্ডা মাথায় বুঝেন, তারা যে পেজটাকে পুশ দেয় এগুলো হইলো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে। আপনারা এখন মানুষের পরিচিত, এখন মানুষের দেখা গেছে ফলোয়ার 50,000 60,000 2 লাখ 3 লাখ বা 100 কে 200 কে যাও থাকুক, অনেক সময় অ্যাকাউন্ট গুলো হ্যাক হয়ে যায়। হ্যাক হওয়ার বারে ওই অ্যাকাউন্টে যতজন ফ্রেন্ড ফলোয়ার আছে, ও হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে তারা কিন্তু পুশ দেয়, বুস্ট করে ভিডিওগুলা, যে সবার সামনে যায়, মনে করেন এটা আসলে সত্য। তো অনলাইন থেকে মাল কেনার আগে সাবধান। অনেক আছে অনলাইন, আমি সরাসরি এর মেনশন দিই, আমি যদি শর্টকাটে মনে করি দাঁড়া এর ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে, কোনো ক্যাশ আগে অ্যাডভান্স দেওয়া লাগে না, মাল হাতে পাওয়ার বাদে টাকা। আপনার একটা অফার দিছে, ভাই তুই আমার বাড়িত, আমার দোকানও, আমার অফিসও মালটা ফাটা, আমার যদি মনে কর কুলিয়া দেখি ঠিক আছে, টেকায় ফরতায় পড়েতে রাখবো, আপনি কি তার লাই হুদাউদি রিস্ক নিবা? এইরকম মনে করো যদি মনে করো একটা পোস্ট দিছে, 100 জন মানুষের কাছ থেকে যদি 150 টাকা করে নিয়ে অন্য তার 15,000 টাকা, 500 টাকার এমবি বড়ি আপনার লোক চার্ট করে, সরাসরি ফোনও মাতেন না, আপনি যাচ্ছি না তার টাকাটা দিলা, তার টাকাটা হালাল তো, মানে হে আপনার লোকে কষ্ট করেনি। তো বাইয়ের হল, বই নহল, সম্মানিত ভিউয়ার্স সকল, আপনারা একটু সতর্ক থাকবা। আপনার কষ্ট অর্জিত অর্থ আপনার মানে একটু সতর্ক থাকার কারণে অন্যজনের এরিয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।